সুপ্রিয় দর্শক, আজকে পুরনো একটা টপিক যেটা এর আগেও কয়েকবার বলেছি, আজকে আবার সেটা নিয়ে বলতে চাচ্ছি। টপিকটা আমাদের কাছে মূলত যে রোগীগুলো আসেন আমাদের এই ভিডিওগুলো দেখে, যাদের বিভিন্ন রোগের সমস্যা আসে, তারা সবাই আমাদের কাছে চলে আসেন, কিন্তু আসলে সব ধরনের রোগের চিকিৎসা আমরা করি না। তো সেই জন্যই বারবার আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওগুলো। যেমন ধরুন, এই যে একটা মানুষের শরীর, এই মানুষের শরীরে যেমন প্রথমে ভেতরের দিকে হাড়টি আছে, হাড়ের উপরে থাকে হলো মাংসপেশি, তার উপরে থাকে চামড়া। এই হাড়ের ঠিক উপর দিয়ে থাকে রক্তনালী। আমাদের মাংসপেশিগুলো যেগুলো হাড়ের সাথে জোড়া লাগে, সেটা শক্ত দড়ির মতো হয়ে যায়, যেটাকে আমরা বলি টেন্ডন। এই ব্রেন থেকে আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যে স্পাইনাল কর্ডটা নামে, অর্থাৎ শরীরের ইলেকট্রিক লাইন, সেই ইলেকট্রিক লাইনটা মেরুদণ্ডের দুই পাশ দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা হয়ে শরীরে ছড়িয়ে যায়। সেই সাথে সাথে এখান থেকে ঘাড়ের পাশ দিয়ে দুই হাতের দিকে, আর এইখান থেকে দুই ভাগ হয়ে দুই পায়ের দিকে চলে যায়। সেটা হলো নার্ভ, অর্থাৎ স্নায়ু, যেটা আমাদের শরীরের ইলেকট্রিক লাইন। তো আমরা যারা ভাস্কুলার সার্জন আছি, আমাদের চিকিৎসার মূল এরিয়া সেটা হলো রক্তনালীর কোনো সমস্যা হলে আমরা সেইটার চিকিৎসা করি, সেইটার অপারেশন করি। যারা মাংসপেশি এবং হাড় নিয়ে যারা চিকিৎসা করেন, তারা অর্থোপেডিক সার্জন, অর্থাৎ হাড়জোড়া বিশেষজ্ঞ। নার্ভ নিয়ে যারা কাজ করেন, যারা মেডিসিনের কাজ করেন, তারা নিউরোলজিস্ট। এবং অ্যাক্সিডেন্ট জনিত কারণে যে যদি নার্ভ ছিঁড়ে যায় কিংবা কেটে যায়, সেগুলো রিপেয়ারগুলো অর্থোপেডিক সার্জন করে থাকেন। প্রচুর রোগী আমাদের কাছে যারা রক্তনালীর সমস্যা নিয়ে রোগে ভুগছেন, যখন কোনো একটা আঘাত কিংবা অ্যাক্সিডেন্টে শরীরের কোনো জায়গায় কেটে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে, তখন সেখানে চামড়া, তার নিচের মাংসপেশি, রক্তনালী এবং নার্ভ সবকিছুই কেটে যেতে পারে। তো আমরা যারা রক্তনালী সার্জন, আমরা মূলত রক্তনালীটা জোড়া দিই। যদি সুযোগ থাকে, যদি রোগী মাল্টি স্পেশালিটি হসপিটালে যায়, সে সমস্ত জায়গাতে অর্থোপেডিক সার্জন, ভাস্কুলার সার্জন যদি উভয়ে একসাথে চিকিৎসাটা করেন একই সেটিংয়ে, তাহলে দ্রুতভাবেই সেই মাংসপেশি কিংবা টেন্ডনের ইনজুরি, নার্ভ ইনজুরি এবং রক্তনালীর ইনজুরি সবগুলোই একসাথে চিকিৎসা করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেখানে অর্থোপেডিক সার্জন নেই, শুধু রক্তনালী সার্জন আছেন, সেখানে শুধুমাত্র হয়তো রক্তনালীর কাজ করতে হচ্ছে, কিংবা এখানে ভাস্কুলার সার্জন নাই, অর্থোপেডিক সার্জন আছেন, ওনারা হাড়টা ফিক্স করে দিচ্ছেন, কিন্তু পরের কাজটুকু করতে আমাদের কাছে আস্তে আস্তে দেখা যায় যে অনেকেরই হাত পায়ের মাংসপেশি নষ্ট হয়ে যায়। সেই জন্য যে সমস্ত জায়গায় সমন্বিত চিকিৎসার সুযোগ আছে, সে সমস্ত জায়গায় এই ধরনের ক্ষেত্রে যাওয়া ভালো। আর যারা রুটিনলি বিভিন্ন ধরনের পায়ের দিকে ব্যথা যায়, হাঁটতে গেলে নিচের দিকে ব্যথা নামে, এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন, তারা যদি আগে থেকে ভালো করে বুঝতে পারেন কোন ক্ষেত্রে কোন রোগের ডাক্তারের কাছে যাব, তাহলে আপনাদেরও সময় নষ্ট কম হবে, সেই সাথে সাথে সঠিক দ্রুত সময়ে সঠিক চিকিৎসা পাবে।